প্রত্যেকেই খুব সুন্দর পরিবেশন করেছেন। এবার আমরা ইষ্ট প্রসঙ্গে শুনে নেব। আমাদের ইষ্ট প্রসঙ্গে রয়েছেন যেসব মায়েরা। আমি প্রথমে ডেকে নেব আমাদের রিনা মাকে, তার একটি ব্যস্ততার জন্য। জয়গুরু মা, আপনি ইষ্ট প্রসঙ্গ করবেন এখন। তারপরে ইষ্ট প্রসঙ্গ রায় মা। জয়গুরু। জয়গুরু। জয়গুরু মা। জয়গুরু। मन्नाथ श्री जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु मदात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरुवे नमः। ঠাকুরের চরণে জানাই প্রণাম, বড় মার চরণে জানাই প্রণাম, বড়দার চরণে প্রণাম জানাই, আচার্য দেবদাদার চরণে প্রণাম জানাই, ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে প্রণাম জানাই। এখানে উপস্থিত প্রত্যেকের প্রতি আমার যথাযোগ্য স্থানে প্রণাম, ভক্তি ও ভালোবাসা এবং রানন্দিত জয়গুরু জানাই। আজ দাদা আমাকে ইষ্ট প্রসঙ্গ করতে বলেছেন, তাই আমি ঠাকুরের কিছু কথা বলার চেষ্টা করছি। প্রথমেই বলি, ঠাকুর আমাদের বলেছেন মাছ মাংস খাসনে আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। তো আমরা যারা দীক্ষা নিয়েছি বা না নিয়েছি সকলের জন্যই এই কথা তিনি বলেছেন। আমি যখন যাজন করি অনেকে বলেন না অনেক কঠিন নিয়ম, দীক্ষা নেব কেন, দীক্ষা নিলে কি হবে, বা তোমাদের দীক্ষা নিলেই মাছ মাংস ছাড়তে হয়। তো এখানে হয়তো সবাই দীক্ষিত বা অদীক্ষিত আছেন, বা স্বস্ত্যয়নে আছেন বা না স্বস্ত্যয়নীও আছেন, কিন্তু সেই কথাই বলি যে দীক্ষা নিলেও মাছ মাংস পেঁয়াজ রসুন ছাড়া যায়, আবার না নিলেও ছাড়া যায়। ঠাকুর বলেছেন, আমরা বিশ্বাস করি যে আমাদের ঠাকুর বলেছেন আমরা ছাড়বো, সেই জন্য আমরা ছাড়ি। যে দীক্ষা নিলেই ছাড়তে হবে, আর যদি দীক্ষা নিয়ে না ছাড়ি তাইলে আমাদের পাপ হবে, আর দীক্ষা না নিয়ে যদি খাই তাইলে আমাদের কোনো ক্ষতি হবে না, এইরকম কোনো কথা নয়। তো তাই আমাদের এই কথা খেয়াল রাখতে হবে যে ঠাকুরকে যারা আমরা ধরে চলছি তারা আমরা আস্তে আস্তে যেন স্বস্ত্যয়নীর পথে এগিয়ে যাই। তারপর ঠাকুর বলেছেন ধরো করো হও পাও, যে ঠাকুরের দীক্ষা নিলেই আমাদের সব হয়ে যাবে আর কিছু করতে হবে না, সকালে ইষ্টভীতি করলেই হলো, এরকমও ব্যাপার নয়। আমরা ঠাকুরকে ধরবো, ধরে আমরা ঠাকুর যেমন বলেছেন তেমন করব। ঠাকুর যেমন বলেছেন ওইগুলো যদি আমরা চলনে চরিত্রগত করতে পারি তো সেইগুলো কোনো কঠিন ব্যাপারও নয়। তাহলে আমরা ধরলেই করব, করলেই আমরা হব ঠাকুরের মনের মতো। ঠাকুরের মনের মতো ধরো করো হও, তাইলে আমরা হব, তাইলেই আমরা পাবো। যে থালা ভরে প্রসাদ নিয়ে আমরা মন্দিরে যাই, মায়েরা যায়, আমরা যাই সকলে, আর আমরা মনে ভাবি যে সেই ঠাকুরকে ভোগ দিলেই আমরা যেন আমাদের সব মনস্কামনা পূর্ণ হবে, এরকমও কিছু ব্যাপার না। তো এই গুরু ধরে আমরা ঠাকুরকে ধরবো কেন? এই গুরু ধরে সেই শিক্ষা আছে যে আমরা পুজো কেন করি, কেমন ভাবে সমাজে আদর্শ সন্তান আসবে, কেমন ভাবে সমাজ ভালোভাবে গঠন হবে। একটা টিভি সিরিয়ালে দেখলাম রামদেব বাবাকে জিজ্ঞেস করা হচ্ছে, আচ্ছা বলুন তো ভালো সমাজ কিভাবে গঠন করা যায় আপনার মতে, কি বলছেন? যোগগুরু রামদেব বাবাকে জিজ্ঞেস করা হচ্ছে। তখন তিনি বলছেন একটা ভালো সমাজ গঠনের জন্য ছোটবেলা থেকেই সন্তানদের আধ্যাত্মিকতার চেতনার বিকাশ ঘটাতে হবে, তাদের আধ্যাত্মিকতার শিক্ষা দিতে হবে। তাছাড়া আর একটা কথা তিনি বললেন যে সকলের জন্য আইন সমান হবে, সে ছোট বড় রাজনীতির হোক বা প্রধানমন্ত্রী হোক, যাই হোক সকলের জন্য মানে দেশের আইন সমান রাখতে হবে। তো সে যাই হোক, এই আমাদের যা করণীয় যে মায়েদের তো মারা মানে সন্তানরা বেশিরভাগ সময় মায়ের সাথে থাকে, তাহলে আমাদের চেষ্টা করতে হবে যে
সন্তানগুলোকে ছোট থেকে যাতে আমরা আধ্যাত্মিকতার চেতনা দিতে পারি। তো এইভাবে তাহলে আমরা কিভাবে দিতে পারবো? তুমি করো 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 বললে তো দিতে পারবো না। তারা ছোট থেকেই, মানুষ কেন, যে কোনো শিশুই বা যে কোনো আমরা গরু ছাগলও দেখেছি, আর মানুষ শিশু তো দেখি যে তারা ছোট থেকে কিন্তু অনুকরণ প্রিয়। তাহলে আমরা যেমন করব, যেমন হব, যেমন বলবো, যেমন ব্যবহার করব বাড়ির বড়দের সাথে, তারাও সেই রকম শিখে সেই রকমই হবে। তাহলে আমরা, তারা যখন ছোট থাকবে বা তার আগেই সৌভাগ্যক্রমে আমরা যত তাড়াতাড়ি ঠাকুর ধরতে পারি, গুরুর নাম নিতে পারি, গুরুকে ধরে চলতে পারি, আর তার চলনে চরিত্রগত করে যদি আমরা চলি, তাহলে আমাদের সন্তানগুলো ছোট থেকেই তা শিখবে যে এইভাবে আমরাকে করতে হবে। তা কোনো কঠিন ব্যাপার হবে না। যেমন উম, এই এই মাছ মাংস না খাওয়ার ব্যাপারটাই, যারা খায় তারা মনে করে কত কঠিন ব্যাপার, তোরা কি করে পারিস, কি করে ছাড়লি। আমরা যারা খেয়ে নিয়ে খাওয়ার পরে মানে ছেড়েছি, কিন্তু যে বাচ্চাগুলো মায়ের পেটের থেকেই পাবে না, ছোট হয়ে তারা শিখবেই না ছোটর থেকে, তারা ছোটর থেকেই জানবেই না যে ওইগুলো কোনটা কি, সেইটা জানবে যে কোনটা ভালো কোনটা মন্দ। তাহলে তারা ছোটর থেকেই অটোমেটিক তাদের চলনে চরিত্রগত হবে যে হ্যাঁ এগুলো খাওয়ার নয়, এগুলো খাওয়ার, এগুলো পরা, এরকম পরবো না। আমাদের যেমন এখন টিভি সিরিয়াল দেখে বা সিনেমা দেখেই হোক, যাই হোক, ওয়েস্টার্ন কালচারের ড্রেস পরা থেকে শুরু করে সেই রকম ধরনের ব্যবহার অনেকের মধ্যে দেখা যায়। শহরে তো আগেই দেখতাম, আমরা যখন ছোট ছিলাম তখনই কলকাতায় বা যেখানে যেতাম বা না গিয়েও দেখেছি, কিন্তু এখন দেখছি আমাদের গ্রামেও সেই রকম পোশাক, সেই রকম চলন মেয়েদের ছেলেদের করতে দেখি। কিন্তু আমরা যদি মায়েরা ছোট থেকে আমাদের কি সংস্কৃতি, আমরা কি, আমাদেরটা ঠিক, এইভাবে যদি শিক্ষা দিয়ে আমরা যদি ওইভাবে চলি, তাহলে আমাদের সন্তানরাও তা শিখে সেইভাবে চলবে। তাদেরকে আর করো বলে শিখাতে হবে না। যেমন আমার মেয়ের এখনো দীক্ষা হয়নি, দীক্ষার বয়স হয়নি, সেই জন্য, কিন্তু ও দীক্ষার সাথেই সস্তৈনী নেবে বলে বলেছে। সেই জন্য ওর বয়স হওয়ার আগেই, আগের বছর কিছুদিন আগে গেছিল দেওঘর, তখন অবিন্দাদাকে জিজ্ঞেস করেছে যে আমি কবে, আমার কবে দীক্ষা হবে। তিনি বলেছেন তো 2024-এ দীক্ষা হবে। তো প্রস্তুত যে দীক্ষার সাথে সাথে ও সস্তৈনীও নেবে। তো ওর এখন দীক্ষা হয়নি, তবুও তার বান্ধবীদের, তার সহপাঠীদের, তার খেলার সাথীদের বিকেলে যখন সে খেলে, অনেক সময় দেখি সে যাজন করে তার বান্ধবীদের, এই জানিস আমি না এই বছর দীক্ষা নেব, তুইও নিবি, এইভাবে সে যাজন করে তার বান্ধবীদের। শুনে আমার খুব ভালো লাগে। তাছাড়া সন্ধ্যাবেলা প্রার্থনার সময় ওর খেলার বান্ধবীরা যদি ওর অনেক সময় ওর সাথে প্রার্থনা করে, তখন সে প্রার্থনা শেষে নারীর নীতি পড়ে, পাঠ করার পরে নারীর নীতি আলোচনা করে। এইগুলো শুনে আমার ভীষণ ভালো লাগে যে হ্যাঁ আমাদের মানে সন্তানেরাও তৈরি হচ্ছে। আর এইভাবে যদি আমাদের সন্তানরা, এই সমাজ ভালো গঠনের জন্য আমরা সমাজে যাব, কাকে একেবারে ঠিক করব, এরকম ভাবে কোনোদিনই ঠিক হবে না। আমরা যদি নিজ নিজ সন্তানগুলোকে ঠিক পথে চালিত করতে পারি, তাইলেই তার থেকে একটা দুটো করে এইভাবে ভালো মানে সমাজ গঠন হবে। সমাজে যে এত মানে খারাপ কাজও হচ্ছে, ভালো কাজও হচ্ছে, আমরা সবাই খবরে শুনি যে কি হচ্ছে। তো সমাজের যে খারাপ কাজগুলো সেইগুলো হবে না যদি আমাদের সন্তান, ছেলে মেয়ে ছোট থেকে সেই ভালোর পথে চলে, তাহলে তারা সেই খারাপ পথে চলতেই পারবে না, তাহলে সেই খারাপ কাজগুলো হবেও না। আমরা আমাদের মেয়েদের রাতের অন্ধকারে বা সন্ধ্যা হলে বা একা একা কোনো নির্জন দুপুরে গ্রীষ্মকালে ছাড়তে ভয় পাই, তখন সেই রকম আর হবে না। যদি সত্যি আমাদের এই সৎ পথের এইরকম ভালো সমাজ গঠন হয়, তাহলে আমরা কিন্তু তখন আর ভয় পাবো না মেয়েদের ছাড়তে। তাছাড়া ঠাকুর আমাদের নারীর নীতি ও সত্যানুসরণ, ঠাকুর অনেক বই লিখেছেন, মানে অনেক বাণী আমাদের জন্য দিয়েছেন। আমাদের কিন্তু মনে রাখতে হবে এই নারীর নীতি আর সত্যানুসরণ প্রত্যেককে প্রতিটা ঘরে যেন রাখা হয়। এমনকি আমার মনে হয় এই যে স্কুলে এই প্রার্থনার সময়
আহ, গান হই, জাতীয় সঙ্গীত হই, তো জাতীয় সঙ্গীতের আমার এটা স্বপ্ন যে জাতীয় সঙ্গীতের পর যদি নারীর নীতি আর সত্যানুসরণের একটা একটা বাণী প্রতিদিন স্কুলগুলোতে পাঠ করা হয়, তাহলে কি ভালো হবে। তো প্রতিটা বাড়িতে আমাদের নারীর নীতি সত্যানুসরণ রাখা দরকার, এবং প্রার্থনার পর এগুলো একটা একটা বাণী করে আলোচনা করা উচিত, তাতে ছোট থেকে আমাদের সন্তান সন্ততির সাথে সাথে আমরাও তৈরি হব এবং আমরাও ভালোর পথে চালিত হব। তো যাই হোক, কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আমার বাসের সময় হয়ে গেছে। আমি আজ এতটাই বলছি। জয়গুরু পরমপিতার রাতুল চরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আমি এখানেই কথা থামাচ্ছি। জয়গুরু। জয় গুরু মা, জয় গুরু। আমাদের ভক্তিমতী মা রিনা কোয়ারি মা পুরুলিয়া থেকে তার নিজের অভিজ্ঞতার বাস্তব দৈনন্দিন জীবনের যে চলনার কথার মধ্য দিয়ে তিনি ইষ্ট প্রসঙ্গ করলেন, অতি সাধারণ কথার মধ্য দিয়ে খুব সুন্দর, খুব মনোমুগ্ধকর আলোচনা। তার পরিবারটিকে তিনি কিভাবে পরিচালিত করে ইষ্টমুখী চলনায় চালিয়ে নিয়ে যেতে পারেন তিনি সেইটুকুই বললেন। তা আমরা নারী সর্বাগ্রে নারীদের আগে দেখতে হবে তার পরিবারটি ইষ্টমুখী চলনায় চলছে কিনা, তাদেরকে ইষ্ট চলনায় ঠিলে দিতে হবে, তাদের সহযোগিতা করতে হবে, তাদের উৎসাহ দিয়ে চলতে হবে। আর সন্তানদের তো আমরাই চালনা করব, যেটা তার মানে আমরা অনেক পরিবার আছি হয়তো মানে সন্তান অনেক বড় হয়েছে তারপরে আমরা দীক্ষা গ্রহণ করেছি, সেখানেও কিন্তু হয়তো সেই সন্তানগুলোকে ঠিক মতো না ঠাকুরের পথে সময় মতো না আনতে পারলেও, কিন্তু আমি নিজের অভিজ্ঞতা দিয়ে দেখেছি, মানে আমি যদি কায় মনো বাক্যে পরম পিতার চরণে যদি প্রার্থনা জানাই, তার ইষ্ট নিষ্ঠা নাম দেন, তার ইষ্ট চলনার সবকিছুর মধ্য দিয়ে যদি আমি চলতে পারি, কিছুটা অনুভব করতে পারি যে তার পরিবারটি ইষ্টমুখী হয়ে চলছে কিনা। তাই আমাদের প্রত্যেকটা নারীর কর্তব্য হচ্ছে যে প্রত্যেকে আগে তার নিজে হয়ে উঠতে হবে, তারপরে তার পরিবার প্রত্যেকের একমুখী চলনায় চলতে মানে চালিত করে চলবো। এবং তার নিত্যদিন ভোরের প্রার্থনা, সন্ধে প্রার্থনা, তার সঙ্গে মা বললেন যে নারী নীতি সত্যানুসরণ অন্যান্য গ্রন্থাদি পাঠ, সেইগুলো যেন আমরা একান্তভাবে পালন করে চলতে পারি এবং সারাক্ষণ যেন সেই আমরা ঠাকুরের কথাই বলতে পারি সব কিছুর মধ্যে দিয়ে। ঠাকুর আমাদের খুব ভালো, ঠাকুর আমাদের এই ছিলেন, ঠাকুর আমাদের এই করেছেন, ঠাকুর আমাদের এই করেন, এর মধ্যে দিয়ে চলতে চলতে তার পরিবারটি দেখা যায় কিনা ঠাকুরমুখী চলনায় চলতে পারা যায়। আর তাছাড়া ঠাকুর 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 না করে যদি নিজ গৃহকর্মের মধ্যে ব্যস্ত থাকি, তাহলে আর আমাদের সেই ঠাকুর চলনা থেকে বিচ্যুত হয়ে থাকবো। তাই আমার মা খুব সুন্দর করে তার বাস্তব জীবনের অভিজ্ঞতা, সাংসারিক জীবনের অভিজ্ঞতার মধ্য দিয়ে ইষ্ট আলোচনা করলেন। খুব সুন্দর মা, আপনি খুব ভালো থাকুন, আপনারও সপরিবারিক সপরিপার্শ্বিক প্রত্যেকের মঙ্গল প্রার্থনা জানাই পরম পিতার রাতুল শ্রীচরণে। জয় গুরু মা। আগামী দিনে আপনার আবারও যেন আপনাকে আমাদের ইষ্ট আলোচনায় পাই আর নিত্যদিন থাকবেন আমাদের সঙ্গে সৎসঙ্গে। আপনি খুব ভালো থাকুন মা। জয় গুরু। এবার জয়। ইষ্ট আলোচনায় ডেকে নেব আমাদের মানে শ্রদ্ধেয়া শ্রীমতী শিখা রায় মা, বেহালা কলকাতা থেকে। আপনি 15 মিনিট বলবেন মা। জয় গুরু মা। জয় গুরু মা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে শতকোটি প্রণাম। পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদ আচার্যদেবের শ্রীচরণে শতকোটি প্রণাম। ঠাকুর পরিবারের সকলের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে উপস্থিত সকল দাদা ও মায়েদের আমার নারায়ণদিত জয়গুরু। এতক্ষণ খুব সুন্দর সুন্দর গান শুনলাম। পূর্ববর্তী মাও খুব সুন্দরভাবে পুরো সাংসারিক জীবনের তার সুন্দরভাবে আলোচনা করে গেলেন, শুনে খুব ভালো লাগলো। ঠাকুরের কথা বলার মতো জ্ঞান, বুদ্ধি, ক্ষমতা
আমার নেই। সুশীলদার প্রেরণাতে এবং তার ইচ্ছায় কিছু বলার চেষ্টা করছি, ভুল ত্রুটি হলে মার্জনা করে দেবেন। বিহারের এক প্রবীণ ব্যক্তি ছিলেন মুখিয়াজি। তিনি দীক্ষা নেওয়ার পূর্বে নিয়মিত বৈদ্যনাথ ধামে যেতেন, আর সেখানে শিবের মাথায় জল ঢালার জন্য। তিনি সেখানে গিয়ে অনেকের কাছে ঠাকুরের কথা শুনেছেন। শোনার পর তার খুব ইচ্ছা হলো ঠাকুর দর্শনের জন্য। তিনি তখন দেওঘরে গেলেন এবং তার সাথে দেখা করলেন। দেখা করার পরে ওনার প্রথম দর্শনে ঠাকুরকে খুব ভালো লেগে গেল। তখন তিনি ঠাকুরের কাছে একটি প্রশ্ন করেছিলেন। প্রভু রামচন্দ্র এসেছিল রাবণকে মারার জন্য, শ্রীকৃষ্ণ এসেছিলেন কংসকে বধ করার জন্য। এবার যে আপনি ধরাধামে এসেছেন কাকে বধ করার জন্য? তখন শ্রী শ্রী ঠাকুর বললেন, এবার আমি কাউকে বধ করতে আসিনি, এবার এসেছি বশ করতে। প্রভু রামচন্দ্রের সময় তো একজনই রাবণ ছিল, কিন্তু শ্রীকৃষ্ণের সময় একজনই কংস ছিল। কিন্তু এখন তো ঘরে ঘরে রাবণ ও কংস, আমি কজনকে মারব? তাই এবার আমি বধ করতে আসিনি, বশ করতে এসেছি। তবে কিভাবে বশ করবেন? তার অফুরন্ত প্রেম ও ভালোবাসা দিয়ে। শুধু মানুষের প্রতি প্রেম ভালোবাসা ছিল না, তার ভালোবাসা ছিল এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সবকিছুর প্রতি। যারা দেওঘরে গেছেন সবাই জানেন, দেওঘরের পাশেই মানিকপুর বলে একটি জায়গা আছে। সেখানে শ্রী শ্রী বরদা পরবর্তীকালে ঠাকুর ও বড় মার যুগল মন্দির তৈরি করেছিলেন। ঠাকুর থাকাকালীনই মাঝে মাঝে ওই মানিকপুরে যেতেন, ওখানে গিয়ে মাঠে বসতেন। ওখানে একটি ট্রেন লাইন ছিল, মোকাম্মা প্যাসেঞ্জার। ওই ট্রেনটি দিল্লি থেকে কলকাতায় যেত। তো ওই ট্রেনটি ঠাকুরের খুব পছন্দ ছিল। তো ঠাকুরের এই ট্রেনটি পছন্দের কারণ ছিল যে এক্সপ্রেস ট্রেন, ওটা তো কোনো কোনো স্টেশনে থামে, সব স্টেশনে থামে না। কিন্তু এই মোকাম্মা প্যাসেঞ্জারটা প্রতিটা স্টেশনে থামতে থামতে যায় এবং প্রত্যেকটা প্রাণী, ধনী দরিদ্র, শিক্ষিত অশিক্ষিত, ছোট বড় সবাইকে নিয়ে ট্রেনটি চলতো। এই জন্য ঠাকুরের খুব পছন্দ ছিল এই ট্রেনটা, কাউকে ট্রেনটা বাদ দিত না, সবাইকে নিয়ে চলতো। তো আজ ঠাকুর কিন্তু সশরীরে আমাদের মধ্যে নেই, কিন্তু থাকাকালীনই তিনি বলে গেছেন, আমার বর্তমানে মানে ঠাকুরের অবর্তমানে আমাদের শ্রী শ্রী বরদার কথা, বরদাকে মাথায় নিয়ে চলতে বলে গেছেন। বরদার মধ্যে আমরা দুটো জিনিস খুব প্রমিনেন্ট ভাবে দেখতে পেয়েছি। একটা হলো ঠাকুর কি করলে খুশি হবেন, সব সময় তিনি তাই করার চেষ্টা করতেন। আর একটি ছিল ঠাকুরের সান্নিধ্যে যারা এসছেন তারা কি করলে ঠাকুরের মনের মতো হয়ে উঠতে পারবে, সেই প্রচেষ্টাই তিনি সবসময় করে গেছেন। বরদার মধ্যেও আমরা কিন্তু এই জিনিসগুলো খুব সারা জীবন ধরে পালন করতে দেখেছি। ঠাকুর কারো নিন্দা বা কোনো নেগেটিভ জিনিস পছন্দ করতেন না। কারো হয়তো 100টা গুণের মধ্যে 99টা গুণ খারাপ, আর একটা হয়তো ভালো গুণ আছে, তিনি সেই গুণটাকে খুব করে প্রশংসা করতেন। প্রশংসা করতে করতে তাকে আরো ভালো করে তুলতেন। এইসব যদি আমরা তার কাছে এসছি, তার চরণে আমরা আশ্রিত হয়েছি, এইসব যে উনি বলে গেছেন, করে করে আমাদের দেখিয়ে গেছেন, সেইগুলোর থেকেই আমাদের শিক্ষণীয় আছে, আমরা শিক্ষা পেতে পারি বা সেইভাবে আমরা চলতে পারি, তাহলে আমাদের জীবন অনেক সুধরে যায়। শ্রী শ্রী বরদার মধ্যেও আমরা ওই একই জিনিস দেখতে পেয়েছি। শ্রী শ্রী ঠাকুরের কাছে একজন দাদা এসে প্রশ্ন করেছিলেন, ঠাকুর আপনি তো ব্রহ্মমিত মুহূর্তে ইষ্টভীতি করার কথা বলেছেন, কিন্তু অনেকে 10টা 11টা 12টা যখন ওঠে তখন ইষ্টভীতি করে, এটা কি ঠিক? তখন ঠাকুর আশেপাশে যারা উপস্থিত ছিল সবাইকে এক এক করে জিজ্ঞাসা করলেন। সবাই ওই একই কথা বলছে, না ঠাকুর এটা ঠিক না, আপনি তো ব্রহ্ম মুহূর্তে করার কথা বলেছেন, তা যখন তখন এমনি ইষ্টভীতি করলে তো হবে না, এটা ঠিক না। তখন সেই সময় ওখানে বরদা উপস্থিত হলেন।
তো যথারীতি তখন বরদা এসে ঠাকুরকে প্রণাম করে বসলেন। তখন ওই প্রশ্ন সবার উত্তর বরদাকে তখন ঠাকুর বললেন। তো ঠাকুর সব শুনলেন, শোনার পরে বললেন, শোনার পরে ওনার অভিমতটা দিলেন। আগে আমার মনে হয় না করার থেকে ভালো। এত নেগেটিভের মধ্যেও কিন্তু বরদা পজিটিভ কথা বললেন। অনেকে আছে কিছুই করে না, সে তো 10টা 11টা 12টা যখনই পারছে করছে। এমনি ভাবে করতে করতে যখন ঠাকুরের প্রতি ভালোবাসা জন্মাবে, তখন সে ঠাকুর যেভাবে বলেছেন সেইভাবেই করবে। এখন কিন্তু আমরা বরদাকে পাচ্ছি না। বরদার পরে পেয়েছি আচার্যদেব শ্রী দাদাকে। আচার্যদেব মানে যিনি আমাদের আচরণ করে শেখান। ঠাকুরের জীবন্ত প্রতিমূর্তি হলেন আচার্যদেব। দীক্ষার সময় শুনি সবাইকে বলা হয় দেওঘরে যেতে হয় আচার্য দর্শনের জন্য, তার সঙ্গ করার জন্য। ঠাকুর বলেছেন যারা সংসার জীবনে বিফল, তাদের আধ্যাত্মিক জীবনও সফল হতে পারে না। সংসারে সবাইকে নিয়ে কিভাবে ঠাকুরের প্রতি এগিয়ে যেতে হয়, এই সব জিনিস শেখার জন্য আমাদের দেওঘরে আচার্য সঙ্গ করার প্রয়োজন। আচার্য সান্নিধ্যের একটি ঘটনা বলছি। বাংলাদেশ থেকে এক দাদা এসেছেন। তিনি ঠাকুরের দীক্ষিত নন। সারা তীর্থস্থল ভ্রমণ করে তারপরে দেওঘরে এসছেন। আচার্যের দাদাকে প্রণাম করে যথারীতি বসলেন। বসার পরে দাদাকে বললেন, আমি ভারতের সব তীর্থস্থান ভ্রমণ করে এসেছি, কিন্তু আমার সব তীর্থস্থানই আর্টিফিশিয়াল বলে মনে হয়েছে, আর সব টাকার খেলা। একমাত্র দেওঘরই এসেই তার মনে হলো প্রকৃত ধর্ম বলে যদি কিছু থেকে থাকে তা এখানেই আছে। সাধারণত এই ধরনের কথা শুনলে আমরা খুব আনন্দিত হব, কিন্তু দাদা শুনে খুশি হলেন না। শ্রী দাদা ওই ব্যক্তিকে বললেন, কম্পেয়ার করার মতো মানসিকতা নিয়ে কখনো তীর্থ করতে যেতে নেই, তাতে অমঙ্গল হয়। তখন দাদা বললেন, আমি যখন কলকাতাতে পড়াশোনা করার জন্য থাকতাম, তখন মাঝে মাঝে মার জন্য খুব মন খারাপ হতো। তখন আমি দক্ষিণেশ্বর মন্দিরে চলে যেতাম। সেখানে গিয়ে রামকৃষ্ণ দেবের যে ঘর ছিল তার বারান্দায় কিছুক্ষণ বসে থাকতাম। তারপর ধীরে ধীরে মনটা শান্ত হতো, আর মনে ভাব আসতো আমি মার কোলেই বসে আছি। তাতে আমরা কি শিক্ষা পেলাম? কখনো কম্পেয়ার করতে নেই। আমরা যাজনেও কখনো এমনি ভাবে কম্পেয়ার করে থাকি। কিন্তু দাদা বললেন, আমরা আমাদের মতো, ওরা ওদের মতো, কখনো কম্পেয়ার করতে নেই। এক ব্যক্তি প্রশ্ন করলো, গাঠিয়া বাবা তো সারা জীবন 4 জনকে দীক্ষা দিয়েছেন, কিন্তু ঠাকুর তো কোটি কোটি দীক্ষার কথা বলেছেন। তখন পরম পূজ্য পাদ দাদা বললেন, সেই সময় গাঠিয়া বাবা যা ভালো মনে করেছেন, যা ভালো বুঝেছেন তাই করেছেন। ঠাকুর বর্তমান যুগে যা প্রয়োজন তাই বলেছেন, কখনো কম্পেয়ার করতে নেই। দাদা নাটমণ্ডপে বসে আছেন। একটি বাচ্চা হঠাৎ করে পড়ে গেছে। পড়ে গিয়ে বাচ্চাটি আঘাত পেয়েছে। আঘাত পেয়ে খুব কান্নাকাটি করছে, তার কান্না বন্ধ হচ্ছে না। তখন তার মা যেখানে সে পড়ে গেছে সেখানে 4-5টা চড় থাপ্পড় মারলো। মারার পর বাচ্চাটা যথারীতি চুপ হয়ে গেল। সেই ঘটনাটা দাদা কিন্তু দূর থেকে লক্ষ্য করছেন। লক্ষ্য করার পর ওই মাটিকে ডেকে পাঠালেন। মাটি দাদার কাছে আসলেন। তখন ওই মাটিকে জিজ্ঞাসা করলেন যে বাচ্চাটাকে শান্ত কি করে করালে? মাটি তখন বলল, যে জায়গায় পড়ে গেছিল সেই জায়গাটায় আমি কিছু চড় থাপ্পড় মারাতেই বাচ্চাটা চুপ হয়ে গেল। দাদা শুনে বললেন, এখন যা করেছো, কিন্তু এই ভুল কাজ আর কোনোদিন করো না। ওইটুকু বাচ্চা যে মাটিতে পড়ে আঘাত পেল আর তুমি মাটিতে মারলে, অর্থাৎ তাকে এই বয়সে তুমি ট্রেনিং দিয়ে দিলে যেখানে আঘাত পাওয়া যায় সেখানে প্রতিশোধ নিতে হয়। এই প্রতিশোধ নেওয়ার ট্রেনিংটা তুমি তাকে দিয়ে দিলে। যখন ও বড় হবে আর কোথা থেকেও আঘাত পাবে
তখন এই প্রতিশোধ নেবার ইচ্ছাটাই জেগে উঠবে। কখনো আর এই ভুল কাজ করো না। বাচ্চাকে ছোটবেলা থেকেই কিভাবে কেমন করে শেখালে ভালো মানুষ তৈরি হতে পারে, এই আচার্য সান্নিধ্যে এসেই ভালোভাবে আমরা সেইগুলো জানতে পারি। এই জন্য আচার্য সান্নিধ্য করা এবং আশ্রমে যাওয়া তাদের কাছে খুবই প্রয়োজন। আরেকটি এখন যে বর্তমান আচার্যদেব আছে তার একটি ঘটনা বলছি। এক মা একদিন ওই আচার্যদেবের কাছে নিজের ছেলেকে নিয়ে গেছেন, প্রণাম করেছেন, প্রণাম করে দাদার কাছে বসেছেন, বসে বলছেন, দাদা আমার ছেলে আমার কথা শুনে না। তখন দাদা ছেলেটিকে জিজ্ঞাসা করলেন, তুই তোর মার কথা কেন শুনিস না? তো ছেলেটি তখন যথারীতি কোনো উত্তর দিল না, চুপ করে রইল। তখন আচার্যদেব বলল, ওকে একটা মানে বলে দিল, আজ রাতে তুই 4 লিটার জল খাবি, আর কাল সকালে প্রার্থনার পরে আমি যেখানে বসি সেখানে এসে আমার সাথে দেখা করবি। তো ছেলেটি যথারীতি হা বলে ঘরে চলে গেল এবং রাত্রে সে 4 লিটার জল খেয়ে ঘুমোতে গেল। ছেলেটা তো জল খেয়েছে, সারা রাত বাথরুম যাচ্ছে, আবার এসে ঘুমোচ্ছে, এমনি রাতভর করতে করতে ঘুম ভালো হয়নি। সকালে উঠতে দেরি হয়ে গেছে। প্রার্থনার পরে আচার্যদেব যেখানে বসেন সেখানে আর যেতে পারিনি। তারপরে 10টার সময় যেখানে বসে সেখানে গিয়ে দেখা করলেন। তখন আচার্যদেব দেখেই বললেন, কিরে, তোকে তো প্রার্থনার পরে দেখা করতে আসতে বলেছি, তুই এখন এলি? তখন ছেলেটি সব বলল, যে জল খেয়ে রাতভর বাথরুম যাওয়াতে আমি আর ভালো করে ঘুম হয়নি, ঘুমোতে পারিনি, সকালে উঠতে দেরি হয়ে গেছে। তখন বাবাই দাদা মানে বর্তমান আচার্যদেব ওই ছেলেটিকে বললেন, যে শোন, তুই যখন ছোট ছিলি তখন রাতভর পায়খানা প্রস্রাব করতি বিছানায়, আর তোর মা সারা রাত ধরে এমনি ভাবে সেই পায়খানা প্রস্রাব গুলো পরিষ্কার করত, কিন্তু তাও সে কিন্তু সকালে উঠে সংসারের সব কাজ করত। যে মা তোর জন্য এত কষ্ট করেছে তার কথা কেন শুনিস না? ছেলেটি মাথা নিচু করে শুনলো, আর কোনোদিন মার কথার অবাধ্য হয়নি। এভাবেই আমরা তাদের কাছ থেকে শিক্ষা পেতে পারি, বাচ্চাদের তাদের কাছে নিয়ে গিয়ে। আগে যে পূর্ববর্তী মা বললেন, বাচ্চাদের করে করিয়ে, ঠাকুর তো বলে গেছেন ছোটবেলা থেকেই আমাদের বাচ্চাদের আমি নিজে যা করব, করে করিয়ে যা শেখাবি সেইটি হবে মোক্ষম ছেলে হিসাবে চল, নয় পস্তাবি। ছোটবেলা থেকেই আমাদের ঘরের শিক্ষা যেমন হবে বাচ্চারা সেমনি ভাবেই তৈরি হবে। আমরা করে সবাইকে, ঘরের প্রত্যেকটি প্রাণী, প্রত্যেকটি সদস্য যদি ঠাকুরমুখী হয়, সেই ঘরের বাচ্চা কখনো বিফল হতে পারে না। তারা আর বাচ্চাদের সর্বক্ষণই একটা আদর্শের মধ্যে ফেলে দিতে হবে। সে আদর্শ থাকলে কখনো সে আদর্শ থেকে বিচ্যুতি হতে পারে। কোনো কাজ, খারাপ কাজ করতে গেলেই তার তখন মনে হবে, না, আমার ঠাকুর আছে, আমার প্রভু আছে, আমার উপরে দেখভাল করার বা আমার মাথায় হাত দেওয়ার মতন কেউ আছে। কোনো বিপদে আপদে কখনো কোথাও কিছু পড়লে তখন সে যদি ঠাকুরের নাম স্মরণ করলে সেই বিপদ আপদ থেকে সে মুক্তি পেতে পারে। সেই বিশ্বাসটা ছোটবেলা থেকে জন্মে গেলে ধীরে ধীরে সে যখন বড় হয়ে যাবে তার আর ঠাকুরের প্রতি অগাধ বিশ্বাস, ভালোবাসা জন্মে যাবে। জানবে ঠাকুর থাকলে আমার এই পৃথিবীতে কেউ কিছু আমাকে কিছু করতে পারবে না। আমি যেভাবে হোক, যে বিপদে যে ইসে পড়ি, তাতেই আমি কিন্তু উদ্ধার হয়ে যাব। এমনি আমাদের ঠাকুর ধরাতে, এমনি আমাদের জীবনেও প্রত্যেকটা প্রাণীর প্রতি অনেক ঘটনা আছে যা কিনা আমাদের অহরহ ঘটে থাকে। তো আমি এরকমই একটি ঘটনা বলছি। আমি যথারীতি বাবা মাকে নিয়ে মানে ট্রিটমেন্টের জন্য যাচ্ছি। তখন মানে সকালবেলার ফ্লাইট, তো সকালবেলার ফ্লাইটে তখন মা বাবাকে বসিয়ে আমি বোর্ডিং চেকিং করে যখন হচ্ছে সিকিউরিটি চেকিং এ, তখন তাদের হুইল চেয়ারে বসা। তো হুইল চেয়ারে বসা দেখে তখন ওখান থেকে জিজ্ঞাসা করলো সিকিউরিটি চেকিং থেকে, যে হুইল চেয়ারে কেন আছে?
তখন আমি আর আমার বোন রয়েছি। তো আমার বোন তখন বললেন যে আমার মার তো পায়ে প্রবলেম আছে, তার ট্রিটমেন্টের জন্য আমরা ভেলোরে যাচ্ছি। আর বাবা একটুখানি হিমোগ্লোবিন কম আছে, আমরা সেই জন্য ওখানে পিসিকে নিয়ে যাওয়া হয়েছিল। তো হিমোগ্লোবিনটা যাতে একটুখানি বাড়ে, ওখানে ইঞ্জেকশন দেওয়াতে আমার পিসি ঠিক হয়েছিল, তো বাবার মনে সেই ইচ্ছা, তো সেই জন্য আমরা বাবাকে নিয়ে ওখানে যাচ্ছি। তো যথারীতি শোনার পরেই বলছে হিমোগ্লোবিন কত আছে, তো রিপোর্ট দেখাও। তো তখন আগে জানা ছিল না যে হিমোগ্লোবিন যদি কম থাকে তো ফ্লাইটে করতে অসুবিধা করতে পারে। তখন সেই রিপোর্ট কার্ড গুলো বের করা হলো, সব বের করে দেখা, তার আগের দিনই যথারীতি আমি টেস্ট করিয়েছিলাম। তো তখন যখন টেস্ট করে দেখালো 7.2 ছিল, তখন উনি দেখা মাত্রই বললেন না, একে ফ্লাই করা যাবে না, কেন যে কোনো সময় কোনো কিছু বিপদ ঘটতে পারে। আরে একজনের জন্য যদি বিপদ ঘটে, প্রতিটি ফ্লাইটে যত মানুষ সবাইকে সাফার করতে হবে। তো কিছুতে আমার বোন তো প্রচুর অনুরোধ করছে, অনেক কিছু বলছে, ফ্লাইটের টাইম হয়ে গেছে আর হয়তো 8-10 মিনিটের মতো বাকি আছে, উনি কিছুতেই মানছেন না। তারপর বলছেন যে নিচে ডাক্তার আছে এয়ারপোর্টের, তো ডাক্তারের সাথে কনসাল্ট করার জন্য। তো আমরা তাকেও রিকোয়েস্ট করে তিনি গিয়ে আবার ডাক্তারের কাছে যথারীতি গিয়ে চিকিৎসা করে এলেন। তো তখন যে ওই ডাক্তার ছিলেন উনি বললেন না, এত হিমোগ্লোবিন কমে, আর উপরে গেলে পরে মানে উপরে যখন হাই অ্যালটিটিউডে গেলে কোনো বিপদ ঘটতে পারে, একে পারমিশন দেওয়া যায় না। উনি এসে বললেন না, ওখান থেকে হয়নি। তারপর উনি এইটুখানি আমাদের কনসিডার করলেন যে একটা কনসিডার আপনাদের করতে পারি, যে আপনার নেক্সট ফ্লাইটে আমি আপনাদের ব্যবস্থা করে দিতে পারি, আপনি ততক্ষণে ডাক্তারের সার্টিফিকেট নিয়ে আসতে হবে, ফ্লাই টু যাতে সে ফ্লাই করতে পারে, কোনো অসুবিধা না হয় তার জন্য সার্টিফিকেট নিয়ে আসতে হবে। তো আমি বলছি এখন তো ভোরবেলা, এখন 4-5টা বাজে, আর যেখানে ছিল বাবা সেখান থেকে আমি যাব, বেরিয়ে আবার নিয়ে এসে নেক্সট ফ্লাইটও ধরতে পারবো না। আর মাকে নিয়ে আমার ওখান থেকে অলরেডি ট্রিটমেন্টের সবকিছু বুকিং রয়েছে। উনি কিছুতেই শুনতে রাজি না। তখন আমার বোন জিজ্ঞাসা করলেন, আপনি বলুন আর কার কাছে গেলে কি হতে পারে। তখন ওই একজনকে দেখিয়ে দিয়ে বলে ওনার কাছে গিয়ে বলে দেবো, ওই ডাক্তারই উপরে চলে এসেছিলেন, উনি আরেকটা কাউন্টারে বসেছিলেন। তো আমি তো সমানে ঠাকুরের নাম করে যাচ্ছি, আর আমার বোন গেছে, আমি দুজনেই আমরা ছুটে গেলাম সেখানে। ছুটে গিয়ে আমি ঠাকুরের নাম করে যাচ্ছি, আমার বোন সব ঘটনাগুলো বললো, বলার পর আমিও কিছু বললাম যে দাদা এভাবে যদি ইয়ে করে দেন বেশি ভালো হয়। আর আমি আর প্রচুর সমানে ঠাকুরের নাম করছি, করতে করতে উনি না তখন হট করে কি মনে হলো, উনি বললো আপনার বাবা কি হাঁটতে পারে? বলছে আমার বাবা হাঁটা চলা সবকিছু করে, কোনো অসুবিধা নেই। আপনি বলছে ঠিক আছে, আপনার বাবা যদি হেঁটে ফ্লাইটে যেতে পারে, তখন অলরেডি ফ্লাইটের টাইম হয়ে এসছে, বেশি টাইম বাকি নেই। তো বলছে যদি যেতে পারে তাহলে আমি অ্যালাউ করবো। বোন গেল, যথারীতি গিয়ে বাবাকে বললো বাবা তোমাকে হেঁটে ওই অবধি যেতে হবে, তুমি হুইল চেয়ার থেকে নামো, তাহলেই তোমাকে মানে ফ্লাই করার পারমিশনটা পাওয়া যায়। তখন বাবা উঠে যথারীতি হেঁটে, লাঠি ছিল, হেঁটেই গেছে, উনি দূর থেকে সেটা ফলো করলেন। ফলো করার পরে উনি অ্যালাউ করে দিলেন, বলছে ঠিক আছে। আমার বোনও তখন বলছে আমার বাবা হেঁটে চলে বেড়াতে পারে, কোনো অসুবিধা নেই, কিছু নেই। তো এই যে হিমোগ্লোবিন কম সেটার জন্য, আর আমি তো সমানে ঠাকুরের নাম করে যাচ্ছি, আমি আর কিছু নেই। তখন যখন অ্যালাউ হয়ে গেল, তখন আমাদের দুজনে, আমি তখন ঠাকুরের প্রতি যে কিভাবে ধন্যবাদ জানাবো সেই ক্ষমতা আমার মধ্যে ছিল না। আমি তখন বোনকে বললাম, দেখেছিস আমার ঠাকুর আছে। সোহানা আমি বলি কিছু হবে না, দেখ ঠাকুর আছে, সব অবস্থাতে সবকিছু ঠিক হয়ে যাবে। এইভাবে ঠাকুর আমাদের প্রতি ক্ষেত্রে প্রচুর, আমরা ঠাকুরের দয়া, তার দয়া আছে। সব যদি আমরা ভালোভাবে দেখতে বুঝতে পারি তাহলে আমাদের কোনো অসুবিধা হয় না। তার প্রত্যেকটা ইঙ্গিত, প্রত্যেকটাই একদম প্রচুর অজস্র ঘটনা আছে, সবার জীবনেই হয়ে থাকে, যারা দীক্ষা নিয়েছেন, যারা তার পথে নিয়ে চলেন, যেভাবে বলে গেছেন ঠাকুর সেইভাবে যদি আমরা চলতে পারি, প্রার্থনা, ইষ্টভীতি, যজন যাজন ইষ্টভীতি, প্রার্থনা, যেভাবে যা যা বলে গেছে ঠিক ভাবে যদি আমরা পালন করতে পারি, তার জীবনে কোনোদিন বিপদ আসতে পারে না, সব বিপদ থেকে সে উদ্ধার হতে পারে। জয় গুরু মা। আমি উপস্থিত সকলের মঙ্গল প্রার্থনা করে এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। খুব সুন্দর আমার প্রিয় পরমের নানান ঘটনার বাস্তব জীবনের উপলব্ধি দিয়ে তিনি আমাদের
ইষ্ট প্রসঙ্গ আমাদের কাছে পরিবেশন করলেন। তার নিষ্ঠা সহ নাম পুরায় মনস্কাম। আপনার যে নিষ্ঠা সহ নামের মধ্যে দিয়ে সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে আপনাদের সব শুভযাত্রা সফলতা লাভ করেছেন, এটা পরমপিতার অপার দয়া। তাই পরমপিতা ঠাকুর বলেছেন সদাই তার নামে নিমজ্জিত মগ্ন থাকা, এবং বাকিটুকু তিনি আমাদের করিয়ে নেবেন। ওই বলছিলেন যে দুর্গানাথ, ওই এক দাদা বৈদ্যনাথ ধামে গিয়েছিলেন। তিনি নাজিরপুরের দুর্গানাথ সান্যাল এক সম্ভ্রান্ত পরিবারের জমিদার ছিলেন। তার মা গর্ভে যখন ছিলেন, তিনি তখন ওই বৈদ্যনাথ ধামের প্রার্থনা করে তার সন্তান লাভ করেছিলেন। তাই তিনি যখন রোগাক্রান্ত, জীর্ণ দশা, একদম চর্মসার হয়ে গেছিলেন, তখন তিনি সেখানে বৈদ্যনাথ ধামে 1 মাস যাবৎ ছিলেন। সেখানে নাম ধ্যান করতে করতে একদিন শ্রী শ্রী ঠাকুর পরম দয়াল অনুকূল চন্দ্রে তাকে বৈদ্যনাথ ধামের স্বপ্নাদেশ হলো যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে গিয়ে যেন দেখা করেন তার বাড়ির পাশেই। তাই তিনি গেলেন। সেখানে গিয়ে ঠাকুরও জানতে পারলেন যে বৈদ্যনাথ ধামে এসেছিলেন। আরো অনেক নানান প্রশংসিত করার মধ্য দিয়ে আমাদের মা আজকে আমার একটা কথাই যে শ্রী শ্রী দাদা বড়দা বলেছিলেন যে সে যদি 99% খারাপ থাকে, একটা গুণ যদি ভালো থাকে, সেটাই তার মধ্যে জীবনের সফলতা হবে। তাই আমি প্রথমেই স্বীকার করে নিচ্ছি, আগে আমার মা খুব সুন্দরভাবে আমাদের ইষ্ট প্রসঙ্গ আলোচনা করে আমাদের সমৃদ্ধ করে তুললেন, উদ্বুদ্ধ করে তুললেন। আমার মায়ের সপরিবারের সপারিপার্শ্বিক প্রত্যেকের মঙ্গল প্রার্থনা জানাই পরম পিতার রাতুল শ্রীচরণে। আমাদের শিখামা আগেও বলেছিলেন ইষ্ট কথা খুব সুন্দর, আজও তেমনি করে বললেন। আগামী দিনেও মাকে আবার কাছে এমনি করে পাবো, এই আশা রাখি। জয় গুরু। এবার প্রথমেই আমার ভুলটা স্বীকার করে নিচ্ছি। আমাদের শ্রদ্ধেয় সঞ্চালক দাদা সুশীল দাদা মহাশয় প্রার্থনার পরে, আমাদের নাম ধ্যানের পরে যে যারা ভোগ রাগাদি আয়োজন করেন এবং যারা অসুস্থ রয়েছেন, যাদের শুভ জন্মদিন, প্রত্যেকের মঙ্গল প্রার্থনা জানান ঠাকুরের শ্রীচরণে। আমি কিন্তু সেটা আজকে করতে ভুলে গেছি। নিত্যদিন শুনি, আসলে কি দায়িত্বটা তো যা আমরা ভাবি কি আমার তো দায়িত্ব নাই, যিনি সঞ্চালনে দায়িত্বে আছেন আমাদের শ্রদ্ধেয় সুশীলদা, তিনি করেন, তিনি বলেন, আমি শুনে যাই। কিন্তু আজকে আমি এই সঞ্চালনা করতে গিয়ে বসে বসে ভাবলাম যে প্রার্থনার নাম ধ্যানের পরে তো যিনি সৎসঙ্গের আয়োজন ভোগ নিবেদন করেছেন তাদের মঙ্গল প্রার্থনা জানাইনি, যাদের শুভ জন্মদিন তাদেরও করা হয়নি, যাদের আজকে অসুস্থ তাদের সুস্থতা কামনা করা হয়নি। তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আজকে ভোগরাগাদির আয়োজন করেছেন নিত্যদিনের মতো আমাদের শ্রদ্ধেয় স্বপন সাহাদা, দীপা সাহামা এবং তার পরিবারের সদস্যরা ডাল্লভ থেকে বর্তমানে রয়েছেন ইউএসএ। তারা পারিপার্শ্বিক এবং বিশ্ব কল্যাণের মঙ্গলের জন্য এই সৎসঙ্গের ভোগরাগাদির আয়োজন করেন পরমপিতার শ্রীচরণে। তাদের প্রত্যেকের মঙ্গল প্রার্থনা জানাই প্রভুর শ্রীচরণে, এবং যাদের আজকে শুভ জন্মদিন তাদেরও প্রত্যেকের শুভ কামনা মঙ্গল প্রার্থনা জানাই পরমপিতার শ্রীচরণে। এবং যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা ও নিরোগ প্রার্থনা জানাই পরমপিতার শ্রীচরণে। আমার শোনার আগ্রহ আছে। আর ওই যে বর্দা বলেছেন যে এক অংশ করা, নিষ্ঠা সহ নাম ধ্যান জপ নিষ্ঠা সদাই